আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আগামী 4 জুলাই অফিসার জেনারেলের যে পরীক্ষাটা হবে এবং সেই সাথে সামনে যে 47তম এবং 48তম বিসিএসগুলো হবে, এগুলিকে কেন্দ্র করে আমরা অলরেডি ইতিহাসের প্রথম লেকচারটা দিয়ে দিয়েছি, আর আজকে আমরা সেকেন্ড লেকচারটা দিব। গত 16ই মে যে সিনিয়র অফিসারের পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু ইতিহাস থেকে 4টা প্রশ্ন আসছিল। তাই যারা ব্যাংকের পরীক্ষার্থী তাদের জন্য এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট লেকচারটা মিস করেছেন, আজকের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আবার যারা বিসিএসের পরীক্ষার্থী, ইতিহাস থেকে কিন্তু 10 থেকে 12টা প্রশ্ন চলে আসে, তাই এই লেকচারটা আপনাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের এই চ্যানেলে গিয়ে এই লেকচারটি পড়ে ফেলবেন এবং সেই সাথে প্রিভিয়াস যে 23টা লেকচার দেওয়া হয়েছিল 47তম বিসিএসকে কেন্দ্র করে, সেগুলোও ভালো করে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। 40তম বিসিএস পরীক্ষাতে এসেছিল ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। সিরাজউদ্দৌলার সাথে আলীনগরের সন্ধি করেন কে? রবার্ট ক্লাইভ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। কে দ্বৈত শাসন চালু করেন? রবার্ট ক্লাইভ। কে দ্বৈত শাসন চালু করেন? রবার্ট ক্লাইভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এবং দ্বৈত শাসন দুটোই 1765 সাল থেকে কার্যকর হয়। 1176 সালের দুর্ভিক্ষে বাংলার গভর্নর ছিলেন কে? জন কার্টিয়ার। 76-এর মন্বন্তর হয় কত সালে? 1770 সালে। দ্বৈত শাসনের অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। তিনি দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। তাহলে কে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন? ওয়ারেন হেস্টিংস। এবং তিনি ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ করান। ভারতের সিভিল সার্ভিসের জনক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তিনি 10শালা বন্দোবস্ত চালু করেন এবং সেই সাথে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সাল হচ্ছে 1800 সাল। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। ওয়াটারলু যুদ্ধ হয় 1815 সালে। বাংলা 76-এর মন্বন্তরের সময়কাল ছিল 1770 খ্রিস্টাব্দ। বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তীতে তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। লর্ড বেন্টিং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিত করেন এবং সতীদাহ প্রথা রহিতকরণ হয় 1829 সালে। সত্যবিলোপ নীতি কার সময় হয়? লর্ড ডালহৌসি এর সময় হয়। প্রথম রেল লাইন স্থাপন করেন কে? লর্ড ডালহৌসি। বিধবা বিবাহ আইন প্রণয়ন হয় কার সময়? লর্ড ডালহৌসি এর সময়। লর্ড ডালহৌসি উপমহাদেশে রেল লাইন চালু করেন 1853 সালে এবং তার 3 বছর পর 1856 সালে তিনি হিন্দু বিধবা আইন পাশ করান। বিধবা বিবাহ আইন পাশ করান। ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে? লর্ড ক্যানিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল ও ভাইসরয় কে হন? লর্ড ক্যানিং। কার সময় চা ও কফি চাষ শুরু হয়? লর্ড ক্যানিংয়ের সময়।
ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কে? লর্ড রবিনসন রিপন। কে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করেন? লর্ড ডাফরিন। ভারতে ব্রিটিশ শাসনের স্বর্ণযুগ বলা হয় কার সময়কালকে? লর্ড কার্জনের সময়কালকে। বঙ্গভঙ্গ হয় কার সময়? লর্ড কার্জনের সময়। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কার সময়? লর্ড হার্ডিংসের সময়। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। কার সময় ঢাবি প্রতিষ্ঠিত হয়? 1921 সালে ঢাবি প্রতিষ্ঠিত হয় লর্ড রিডিংয়ের সময়। 43-এর দুর্ভিক্ষ কার সময় হয়? লর্ড ওয়াভেলের সময় হয়। ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ফকির সন্ন্যাসী আন্দোলনের সময়কাল হচ্ছে 1760 থেকে 1840 বছর। ফকির সন্ন্যাসী আন্দোলনের সূত্রপাত কোথায় ঘটে? বর্ধমানে। নীল বিদ্রোহের সময়কাল কত? 1859 থেকে 1862। এই 3 বছর নীল বিদ্রোহ হয়েছিল। বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ হয় কোথায়? কুষ্টিয়ায়। ফরাইজি আন্দোলনের কেন্দ্রবিন্দু কোন জেলা? ফরিদপুর জেলা। ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? হাজী শরীয়তুল্লাহ। কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনের সময়কাল কত? 1818 থেকে 1862। কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন? দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর। ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য রাজা রামমোহন রায় কলকাতায় কোন কলেজ প্রতিষ্ঠিত করেন? হিন্দু কলেজ। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মিত হয় কত সালে? 1831 সালে। কার টাকায় হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়? হাজী মুহাম্মদ মহসিন। বাংলায় মুসলমানদের আধুনিক শিক্ষা প্রচলনের প্রাণপুরুষ কে? নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফের প্রচেষ্টায় হিন্দু কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় প্রেসিডেন্সি কলেজ। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত করেন কে? নওয়াব আব্দুল লতিফ। ব্রিটিশ সরকার কর্তৃক খান বাহাদুর ও নওয়াব উপাধি পান কে? নওয়াব আব্দুল লতিফ। ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? স্যার সৈয়দ আহমদ খান। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন কে? নওয়াব স্যার সলিমুল্লাহ। ঢাবি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন কে? নওয়াব স্যার সলিমুল্লাহ। 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? নওয়াব স্যার সলিমুল্লাহ। পূর্ববঙ্গের সময় পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী হয় কোথায়? ঢাকাতে। পূর্ব বাংলা ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর কে হন? ব্যামফিল্ড ফুলার। কোন আন্দোলনে বাংলার নারীরা প্রত্যক্ষ অংশগ্রহণ করে? স্বদেশী আন্দোলনের সময়। হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি কোনটি? লখনৌ চুক্তি। এটা 1916 সালে হয়েছিল। কত সালে গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন? 1920 সালে। গান্ধী স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? নোয়াখালীতে। কত সালে ভারত শাসন আইন হয়? 1935 সালে। বঙ্গীয় মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ.কে. ফজলুল হক। বঙ্গীয় মন্ত্রিসভার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কবে? 1940 সালের 23 মার্চ।
কে লাহোর প্রস্তাব উত্থাপিত করেন? এ কে ফজলুল হক। কে দ্বিজাতি তত্ত্বের জনক? জিন্নাহ। জিন্নাহ কত সালে দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন? 1939 সালের 23 মার্চ। মাউন্ট ব্যাটন পরিকল্পনা অনুসারে কত সালে ভারত স্বাধীনতা আইন পাশ হয়? 1947 সালের 18 জুলাই। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? ফিরোজ নুন খান। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করে? ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম কি? তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালের 2 সেপ্টেম্বর। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 31 জানুয়ারি 1952 সালে। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 6 দফা দাবি পেশ করা হয় কত সালে? 1966 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের কোন মাসে? ফেব্রুয়ারিতে। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? মেগনা কার্টা। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 6 দফা। 6 দফার প্রথম দফা কী ছিল? স্বায়ত্তশাসন। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাব। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? নুরুল ইসলাম। মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা পালন করে কোন পত্রিকা? জয় বাংলা। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমান। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? 11টি। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় কবে? 1971 সালের 11 এপ্রিল। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কয়জন? 672 জন। বর্তমানে বীর বিক্রম কয়জন? 174 জন। বীর প্রতীক বর্তমানে 424 জন। আর বীর শ্রেষ্ঠ 7 জন। কে মুক্তি বেটি নামে পরিচিত? কাকন বিবি। সেতারা বেগম কত নং সেক্টরে ছিলেন? 2 নং। তারামন বিবি কত নং সেক্টরে ছিলেন? 11 নং। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে? WAS ওয়াটারল্যান্ড। WAS ওয়াটারল্যান্ড কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন? 2 নং। WAS ওয়াটারল্যান্ড কোন বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করেন? গণবাহিনী। মুক্তিযুদ্ধকালে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উপজাতি কে ছিলেন? উইকেচিং মারমা। উইকেচিং মারমা
কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন? 6 নং। উইকেচিন মার্মা কোন সদস্যের অধীনে যুদ্ধ করেন? ইপিআর। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন? 1 নং। বীরশ্রেষ্ঠদের মধ্যে কে বরিশালে জন্মগ্রহণ করেন? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ কে হন? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সেক্টর নম্বর ছিল 7 নং। আর 10 নং সেক্টরের কোনো নির্দিষ্ট সীমানা ছিল না, কারণ 10 নং সেক্টর ছিল নৌপথ। বীরশ্রেষ্ঠদের মধ্যে 10 নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন কে? স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? নোয়াখালী। পার্বত্য চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল? 1 নং। মুক্তিযুদ্ধে মোট সেক্টর কমান্ডার কজন ছিলেন? 16 জন। 9 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর এম এ জলিল। 4 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর চিত্তরঞ্জন দত্ত। কত নং সেক্টরের সবচেয়ে বেশি সাবসেক্টর ছিল? 3 নং সেক্টরে। 3 নং সেক্টরের সাবসেক্টর ছিল 10টি। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? এয়ার কমান্ডার A.K. খন্দকার। বাংলাদেশে কবে গ্যাস উত্তোলন করা হয়? 1957 সালে। স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত? জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুইয়াই কান। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 1974 সালের 22 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? ঢাকা মেডিকেল কলেজ। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি কে? রবিউল হুসাইন। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? মৃণাল হক। জননী ও গর্বিত বর্ণমালা কোথায় অবস্থিত? পরিবাগ, ঢাকা। মোদের গরব এর স্থপতি কে? অখিল পাল। মোদের গরব কোথায় অবস্থিত? বাংলা একাডেমি চত্বর। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কবে ঘোষণা দেয়? 1999 সালের 17 নভেম্বর। কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? 2000 সালের 21শে ফেব্রুয়ারি। জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে? 5 ডিসেম্বর 2008 সালে। প্রথম কোন দেশ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? কানাডা। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালের 22 এপ্রিল। কত সালে সর্বপ্রথম মুক্তিযোদ্ধা ভাতা চালু হয়? 1999 সালে। কত সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়? 2001 সালে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ড। বিজয় 71 ভাস্কর্যটির স্থপতি কে? শ্যামল চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্যটির নাম কি? জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? আব্দুর রাজ্জাক। জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায়। তাহলে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় আব্দুর রাজ্জাকের নির্মিত জাগ্রত চৌরঙ্গী। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে? শামীম শিকদার।
অপরাজেয় বাংলার স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। দুর্জয় ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা। দুর্জয় ভাস্কর্যটির স্থপতি কে? মৃণাল হক। 6 দফা আন্দোলনের কোন দফায় মুদ্রা সংক্রান্ত কথা বলা আছে? 3 নং দফায়। তাহলে 6 দফা আন্দোলনের কোন দফায় মুদ্রা সংক্রান্ত কথা বলা আছে? 3 নং দফায়। সত্য মামলা আগরতলা বইটি লিখেছেন কে? শওকত আলী। শওকত আলী সত্য মামলা আগরতলা বইটি লিখেছেন। আগরতলা মামলায় আসামি মোট কজন ছিলেন? 35 জন। 69 গণ অভ্যুত্থানে কে প্রথম শহীদ হন? আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 24 জানুয়ারি। 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1969 সালের 4 জানুয়ারি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1952 সালের 31 জানুয়ারি। একটা হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদ আর একটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথমে হয়েছে 1952 সালের 31 জানুয়ারি, আর ছাত্র সংগ্রাম পরিষদ 1969 সালের 4 জানুয়ারি হয়েছে। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।